কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে খুবই ব্যস্তময় একটা দিন কাটতে চলেছে, কারণ হচ্ছে যে আমাদের গ্রামের বাড়ি থেকে মানে আমার শ্বশুর বাড়ি আর কি, সেখান থেকে কাকা শ্বশুর আর তার ছেলে আসছে বাসায় চিকিৎসা করার জন্য। কয়দিন আগে ওনার একটা অপারেশন হয়েছিল, কিডনিতে পাথর হয়েছিল, তো সেটা রিমুভ করানোর পর আবার কয়েকদিন পর একটু সমস্যা হয়েছে, সেটার জন্য আবার বাসায় আসছে। তো তার জন্য দেখেন কত কিছু নিয়ে আসছে। গ্রাম থেকে যদি কেউ আসে, গ্রামীণ যে সমস্ত সবজি আমরা গ্রামে না থেকে খেতে পারি না, সেগুলো আমরা এখানে বসে খেতে পারি, কারণ আমাদের আত্মীয়স্বজন তো বেশিরভাগ গ্রামে থাকে। তারা দেখা যায় গ্রাম থেকে যখন আসে তখন অনেক সবজি নিয়ে আসে। তো এখানে ছিল হচ্ছে পাট শাক, সজনে শাক, এরপর হচ্ছে কচু, শাপলা ফুল ছিল, এরপর হচ্ছে কুমড়ো পাতা ছিল, খারকন শাক ছিল, নানা রকমের শাক পাতা নিয়ে আসছে। তো ফ্রিজ ভর্তি করে রেখে দিয়েছি। এরপর হচ্ছে কিছু কিছু ভাবতেছি যে সেদ্ধ করে ডিপ ফ্রিজে রাখবো, কারণ এতগুলো শাক আসলে খেয়ে শেষ করা সম্ভব না। তো ডিপ ফ্রিজে রেখে দিলে যখন ইচ্ছে তখন খাওয়া যাবে, কোনো সমস্যা হবে না, মানে নষ্ট হওয়ার কোনো ঝামেলা থাকবে না, এই জন্য আর কি। তো সজনে শাকগুলো খুবই সুন্দর, সবগুলো সবজি খেতে এত দারুণ ছিল। আরেকটা কথা, সেটা হচ্ছে কচু পাতা নিয়ে আসছিল, দুধ কচু পাতা, যেটা গলায় ধরে না, ওইটা ভর্তা বা ভাজা করে খাওয়া যায়, খুব ভালো হয় খেতে। তো এখানে মা সবজি কাটতেছে, দুপুরবেলা রান্নাবান্না হবে। আজকে দুপুরের খাবারের মেনুতে খুবই মজার মজার রান্না হবে। আমার একটা খুব পছন্দের রান্না হবে, সেটা হচ্ছে সর্ষে ইলিশ, এবং তার সাথে হচ্ছে দিদি আজকে একটা চিকেন করবে অন্য রকমের স্টাইলের। এতদিন কেন কোনো ব্লগ বানায়নি বা আমার চ্যানেলে কোনো ভিডিও কেন আপলোড হয়নি, এই প্রশ্নটা আপনাদের মনে আসতেও পারে। অবশ্য কমেন্ট বক্সে এই প্রশ্নটা এসে উঠছে। তো আমি কি অসুস্থ ছিলাম, হয়তো আপনারা এটাই ভাবছেন। আসলে ব্যাপারটা সেরকমই, অনেক বেশি অসুস্থ ছিলাম। ঠান্ডা জ্বর ছিল, ঠান্ডা এতটা বেশি ছিল যে গলায় এত প্রবলেম হচ্ছিল যে আমি ঠান্ডা জল খেতেই পারছিলাম না। ওই কয়েকদিন আমি গরম জল খেয়েছি, এবং গরম জল খাওয়ার পরও গলা ব্যথা এত পরিমাণে ছিল যে অনেক বেশি মানে কষ্ট হয়েছিল, যার জন্য আমি কোনো ব্লগ বানাতে পারিনি। তো এর জন্য আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো কয়েকদিন পর আজকে একটু মানে এখনকার অবস্থা অনুযায়ী বলতেছি যে এখন আমি একটু ভিডিও বানানোর উপযোগী হয়েছি, যার জন্য আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো জানি না আপনাদের কেমন লাগবে এই ব্লগগুলো, হয়তো ওইভাবে গুছিয়ে এখন আর আপনাদের সাথে ব্লগ বানাতে পারছি না। এখনও পর্যন্ত গলার সমস্যাটা পুরোপুরি ঠিক হয়নি, যেটা আপনারা হয়তো ভয়েস শুনে বুঝতে পারতেছেন। তো কী আর করা যাবে, জীবনে কোনো কিছুই তো থেমে থাকে না। মানুষ অসুস্থ হলেও দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যেতে হয়। মেয়েদের জীবনে বিশেষ করে দেখা যায় যে মেয়েরা যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে সংসারে যে কী অবস্থা হয় এটা একমাত্র মেয়েরাই বুঝতে পারে, যে কী পরিমাণ ঝামেলা হয়। তো সেই হিসাব করতে দেখা যায় অসুস্থতা থাকা অবস্থায় অনেক কাজ করতে হয়, বা অনেক কিছু না পারলেও করতে হয়, এটা সব মেয়েদেরই করতে হয়। তো সংসারই করতে গেলে অনেক কিছু করতে হয়, এত কিছু হিসাব করে চলে না। তো এখানে হচ্ছে দিদি আজকে একটা মাংস রান্না করবে অন্যরকমভাবে, তো সেটা শেয়ার করব। তো এখানে মাংসের গায়ে একটু হলুদ, মরিচ, লবণ আর হচ্ছে তেল মাখিয়ে নিয়েছে। এখন হচ্ছে মাংসটা ডুবো ডুবো তেলে একদম ভেজে নেবে, কিন্তু কড়া করে ভাজবে না, হালকা করে ভাজবে, যাতে মাংসের ভেতরে জুসি ভাবটা থাকে, শুকনো না হয়ে যায়। একইভাবে রান্না খেতে খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু অন্যরকম খেতে ইচ্ছা করে। তার জন্য দিদি বলে যে আজকে একটু অন্যরকম করে রান্না করি। আর বাসায় যেহেতু আত্মীয়স্বজন আছে, তার জন্য একটু অন্যরকম করে করা হলো। গ্রামের মানুষ কিন্তু গতানুগতিক একইভাবেই রান্না খেয়ে থাকে, তো তাদের জন্য আজকে স্পেশালিভাবে রান্না করা। তো রান্নাটা খাওয়ার পর কিন্তু আমার কাকা শ্বশুর এবং আমার দেওর সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। সর্ষে ইলিশটা অনেকে অনেকভাবে করে থাকে, তবে আমরা এইভাবে হাতে মেখে সর্ষে ইলিশ রান্না করি, খুবই ভালো লাগে। মাছ ভেজে রান্না করি না, কাঁচা মাছের সাথে একটু সরিষার তেল, সর্ষে বাটা, হলুদ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর অবশ্যই সর্ষে বাটার সময় একটু কাঁচা জিরে, একটু কাঁচা লঙ্কা মানে কাঁচা মরিচ আর কি, আর একটু লবণ একসাথে মিশিয়ে বাটবেন, তাহলে সর্ষে বাটাটা আরও বেশি ভালো হয়। এরপর হচ্ছে হাত দিয়ে মাছের সাথে সমস্ত প্রকারের মশলা মিশিয়ে নিয়ে জল দিয়ে একদম বসিয়ে দেব। খুবই সহজ রান্না। আর সবশেষে দিব হচ্ছে একটু রসুন বাটা। এভাবে আমরা সবসময় করে থাকি, আমাদের কাছে খুবই ভালো লাগে। অনেকেই বলে যে সর্ষে বাটার মধ্যে রসুন দিলে, মানে সর্ষে ইলিশের মধ্যে রসুন দিলে নাকি টেস্ট লাগে না, অথবা কাঁচা মাছ ভেজে না রান্না করলে মাছ কাঁচা থাকে। এমনটা কিন্তু কখনোই হয় না, আমরা কিন্তু সবসময় এভাবেই রান্না করি, কিন্তু কখনোই মাছ কাঁচা থাকে না। অনেকেই বলে এইভাবে রান্না করলে নাকি মাছ অনেক সময় কাঁচা থাকে। তো জলের পরিমাণটা ঠিক করে দিতে হবে, মানে মাছটা যাতে ডুবে যায়, এইভাবে জল দিলে আর মাছ কাঁচা থাকার চান্স অনেক কম থাকে, এই আর কি।
তো সবশেষে দেবো হচ্ছে রসুন বাটা। তো এবার হচ্ছে সেই চিকেন কারিটা করা হবে। চিকেন কারিটা এত বেশি ভালো হয়েছিল, আসলে কি বলবো, খুবই ভালো হয়েছিল। তো এখানে একটু জিরে ফোড়ন দেওয়া হলো। এখন দেওয়া হবে পেঁয়াজ কুচি। মানে রান্নাটা অনেকটা বাঙালি স্টাইলের, কিন্তু কিছুটা আর কি অন্য স্টাইল মিক্সড করা, মানে পাঁচমিশালি রান্না বলতে পারেন। তো পেঁয়াজ বাটা দেওয়া হলো, রসুন বাটা, তারপর হচ্ছে আদা, পর হচ্ছে পাঁচমিশালি বাটা। এর মধ্যে আছে হচ্ছে জিরে, ধনিয়া, একটু রাঁধুনি, একটু মুড় দিতে পারেন, মানে যে সমস্ত গোটা মশলা আমরা খেয়ে থাকি সেগুলা এর মধ্যে ব্যবহার করা যায়। এরপর হচ্ছে এটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। তারপর একটু হলুদ মরিচের গুঁড়া তো দিতেই হবে। আমরা কিন্তু মাংসের মধ্যে কোনো মশলাই ব্যবহার করিনি, মানে মাংসটা যখন ভেজেছি তখন কিন্তু কোনো মশলাই ব্যবহার করিনি। মশলাটা হচ্ছে এখানে কষানো হচ্ছে। তো এই মশলাটা কষানোর পর এর মধ্যে দেওয়া হলো টক দই। তো এখন হচ্ছে এই মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। টক দই দিলে গ্রেভিটা অনেক ভালো হয় মাংসের, আর টেস্টটাও অনেক ভালো আসে। তো এরপর হচ্ছে ভেজে রাখা মাংসটা দেওয়ার পর মশলার সাথে এই মাংসটাকে আরও কিছুক্ষণ সুন্দর মতো ভেজে নিতে হবে। পোলট্রি মুরগি খাবার কথা বলতে গেলে আমরা খুবই কম খাই, বাচ্চাদের জন্য আনা হয়, কিন্তু একটু অন্যরকম করে রান্না করলে খেতে ভালো লাগে। কিন্তু গ্রামের মানুষ আবার পোলট্রি মুরগিটা বেশি পছন্দ করে। দেশি মুরগি রান্না করলে শক্ত হয়, খেতে বেশি পছন্দ করে না, কিন্তু এই ফার্মের মুরগিটাই পছন্দ করে। এর জন্য ভাবলাম যেহেতু ফার্মের মুরগি রান্না করব, অবশ্য দিদি রান্না করছিল সেদিন, তাহলে একটু অন্যরকমভাবেই রান্না করা হোক। তো দিদির মতো করে রান্না করেছে, রান্নাটা অনেক বেশি ভালো হয়েছিল। তো মাংস কষানোর পর পরিমাণ মতো জল দেওয়া হলো। এবার হচ্ছে ওয়েট করতে হবে। এর মধ্যে দিতে হবে গরম মশলা বাটা সামান্য পরিমাণ, খুব বেশি না, যেহেতু টক দই ব্যবহার করা হয়েছে এর জন্য সামান্য পরিমাণ গরম মশলা দেওয়া হবে, যাতে গরম মশলার ফ্লেভারটা খুব বেশি না আসে। অনেক সময় দেখা যায় আমাদের পরিচিত মশলা একটু বেশি দিলে তাহলে সেই মশলার ফ্লেভারটা একটু বেশি আসে, তখন আর খেতে ভালো লাগে না। তো একটু অন্যরকম ফ্লেভার আনতে চাইলে একটু অন্যরকম মশলা সাথে একটু পরিমাণের এদিক সেদিক করতে হয় আর কি। তো এই হচ্ছে প্রায় শেষ পর্যায়ে চলে আসছে মাংসটা। আমার কাছে তো ভালো লেগেছিল, তাই আপনাদেরকে বললাম আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। একদিকে রান্নাবান্না চলতেছে, আর একদিকে চলতেছে আড্ডা। তবে আড্ডার বিষয়টা খুবই রোমাঞ্চকর। সেটা হচ্ছে যে আমার দেওর, মানে আমার কাকা শ্বশুরের ছেলেকে বিয়ে করানো হবে। ও বিদেশ ছিল আর কি, তো বিদেশ থেকে বাড়িতে আসছে, এখন বিয়ে করবে। তো সেই বিয়ে নিয়ে আলোচনা চলতেছে। একমাত্র ওর বিয়েটাই বাকি আছে আমাদের ফ্যামিলিতে, আর সবার বিয়ে থাওয়া হয়ে গেছে। তো এই বিয়েটাই লাস্ট বিয়ে, এটাতে অনেক আনন্দ হবে, তার জন্য সবাই মিলে মজা করতেছে আর কি। তো বিয়ে মানে তো একটা মজার জিনিস, তাই না বলেন? বিয়ে মানে একটা এক্সাইটিং ব্যাপার কাজ করে, কি করব না করব, এবং মেয়ে দেখা হচ্ছে। আর যদিও বা বিয়েটা গ্রামের বাড়িতে হবে, গ্রামের বাড়ির বিয়ের মধ্যে অন্যরকম একটা মজা আছে। কি দুষ্টামি করো কেন? সুন্দর করে কথা বলতে পারো না? সবাই তোমাকে দেখতেছে না, কি বলবে? পোষা বলবে না সবাই? কতদিন পর ঈশানকে আমি দেখাইতেছি ব্লগে, তাই না ঈশান? এই পেয়ারাটা অনেক মজা, অনেক মিষ্টি, তাই না? পেয়ারাটা অনেক মিষ্টি। ওখানে আড্ডা চলতেছে। কাকা শ্বশুর আসছে গ্রাম থেকে, অনেক কিছু নিয়ে আসছে, আপনাদের দেখাইলাম কি কি নিয়ে আসছে। ঈশান বাবু এখন স্নান দান শেষ করে পেয়ারা খাইতেছে। আমাদের রান্না বান্নাও শেষ। চলেন আপনাদের দেখা কি কি রান্না হলো আজকে দুপুরের মেনুতে, তাই না ঈশান? খাওয়া দাওয়া শেষ করলাম এই মাত্র, বাজে হচ্ছে 2:30টার মতো। সারাকে পড়তে বসেছি, কারণ সারা স্কুল খোলা, রবিবারে স্কুল খোলার পর পরীক্ষা হবে, ফার্স্ট সেমিস্টার পরীক্ষা। তো এখানে সারাকে পড়তে বসেছে, আর ঈশান বাবুকে দারোয়ান হিসেবে রেখে দিচ্ছে। যদি সারা না পড়ে তাহলে ঈশান ডান্ডা বাড়ি দেবো, তাই না ঈশান? তুমি কি করবা? কি বলবে? তো এখানে তা পা, তারপরে ন পাপা।
তুমি একটা কবিতা শোনাও সবাইকে, আই ছেলেরা আই মেয়েরা শোনাও তো। তারপরে 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 মধুর রসে সুখ। হাততালি, খুব সুন্দর একটা কবিতা বলছে। হ্যাঁ, সারা তার লেখ নলে কিন্তু সুন্দর ডান্ডা বাড়ি দিব। আগেই যায় না, আগে যাও কেন? ও তো লিখতেছে, যদি না লেখে না পড়াশোনা করে তাহলে ডান্ডা বাড়ি দিবে, ঠিক আছে? সারা ভাইয়ের সাথে অন্য করতে হয় না বাবা, তোমার ছোট ভাই হয় না? দেখো না কি সুন্দর তোমার পাশে বসে আছে, তুমি পড়াশোনা করতেছো। কনে মারছো? ওর মার তোর গায়ে লাগবো? দেখি লেখাপড়া করতেছস হাত ছড়া। ফিশ নেম, এই 5টা ফিশ নেম লেগেছে, এক পিস নষ্ট শেষ করে পারলে। ঠিক আছে, লেখো ডান্ডা বাড়ি দিব না। এসে লেখো, তার লেখা শেষ করো। ডান্ডা বাড়ি, ঠিক আছে, ওকে। তুমি টিচার নাকি? তুমি স্যার? ওকে ওকে স্যার। তোমার স্টুডেন্ট পড়াশোনা করতেছে। নিশান বাবু কি করতেছে? বালিশের সব কাভার খুলবে, তারপর সবগুলো ওয়ার্ডরোবের উপরে ডিল মারতেছে। আর একজন এই যে মোবাইল দেখতেছে। কত করে বলে মোবাইল দেখো না কথা শুনে না। আর এখন বাজে হচ্ছে 8টার মতো। রান্না করতেছি রাতের খাবার, ভাত রান্না করতেছি। আর আজকের আলু ভর্তা দিচ্ছি রাতের জন্য। সাথে আছে আম, দুধ, কাঁঠাল, অনেক কিছু আছে। যেহেতু বাসা গেস্ট আছে, গ্রামের মানুষ একটু আম দুধ খেতে পছন্দ করে, এর জন্য করা হয়েছে আর কি। তো রাতের খাবার বানাচ্ছি। রাতের খাবার বলতে ভাতটা বসিয়েছি আর একটু আলু ভর্তা করব। তো মাঝে মাঝে দেখা যায় তরকারি একটু কম বেশি হয়ে যায়, তখন একটু ভর্তা করি। অথবা মাঝে মাঝে তরকারি একবেলা খেলে আরেকবেলা খেতে ইচ্ছা করে না। আমরা আবার দুপুরবেলা রান্না করলে সেটা রাতের বেলা খাই সেই তরকারি। তো সেই তরকারি খেতে ইচ্ছা না করলে একটু আলু ভর্তা বা যে কোনো ধরনের ভর্তা করি। তো আজকে পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল দিয়ে আলু ভর্তা করব। এখানে একটু শুকনো মরিচ নিয়েছি, সাথে একটু কাঁচা মরিচ নিয়েছি। ব্যাপারটা হচ্ছে যে কিছু পরিমাণ শুকনো মরিচ আগের ভাজা ছিল, সেইটা চুলার পরে রেখেছিলাম। সেটা একটু কুচকুচে মুচমুচে হয়, তাহলে একটু ভর্তাটা মাখতে সুবিধা হয়। আর সেই সাথে ভাবলাম যে শুকনো মরিচ যে কয়টা আছে তাতে ঝাল হবে না, তার জন্য কয়েকটা কাঁচা মরিচ সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। মানে কাঁচা মরিচ প্লাস হচ্ছে শুকনো মরিচ, দুইটা মিক্সড করে আজকে ভর্তাটা বানাবো। আলু ভর্তা বরাবরই পছন্দের তালিকার মধ্যে থাকে, কিন্তু ইদানিং কেন জানি না ভর্তা খেতে খেতে এখন ভর্তাও ভালো লাগে না। যাই হোক, অন্য সব তরকারি চাইতে ভর্তা একটু ভালোই লাগে। তো এখানে আমি একটু সরিষার তেল নিয়ে লাল লাল করে আলু ভর্তাটা মেখে নেব। তো এইভাবে আলু ভর্তা মাখানো দেখলে কিন্তু জিভে জল চলে আসে। আমার তো আসে, আপনাদের আসে কিনা অবশ্যই বলবেন। তো জানি না এই ব্লগগুলো আপনাদের কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। না জানালে তো বুঝতেই পারবো না যে আমার বক আদৌ আপনাদের ভালো লাগে কি লাগে না। না লাগলে বলবেন, লাগলেও বলবেন।